মাহমুদুর রহমান নামে দাফন করা ব্যক্তি বিএনপি নেতা হারিস চৌধুরী। ডিএনএ পরীক্ষায় প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে ব্রিফিং করছেন হারিস চৌধুরীর মেয়ে। সরাসরি চলে যাচ্ছে সেখানে। I'm really proud of them, and I'm proud to have them by my side. I'm proud to have Madin by my side. He's like my younger brother. এবং সে একজন ব্যারিস্টার এবং আমাকে সাহায্য করেছেন আমার আঙ্কেল সাদি আঙ্কেল, ব্যারিস্টার অ্যাডভোকেট সাদি। এবং আমি সবার কাছে কৃতজ্ঞ, অসম্ভব কৃতজ্ঞ। আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, আপনারা আমাকে সত্য তুলে ধরতে সাহায্য করেছেন। এটা হবারই ছিল। আমার গত 15 বছর আমার বাবার যে কষ্টের মধ্যে দিয়ে তার যেতে হয়েছে, সেগুলো আমাকে প্রতি মুহূর্তে আমাকে যন্ত্রণা দেয়। যে এবং দেশটা মুক্ত হলো, দেশটা স্বাধীন হলো। গত পরশুদিন 21শে আগস্টের রায় হলো। দ্য লাস্ট গভর্নমেন্ট, দ্য ফ্যাসিস্টস, দে পেইন্টেড হিম ইন এ ব্যাড লাইট এবং তারা তাকে একটা ক্রিমিনাল হিসেবে উপস্থাপন করেছিল। প্রমাণিত হয়েছে জাস্ট ডে বিফোর ইয়েস্টারডে দ্যাট সে ইনোসেন্ট ছিল। গ্রেনেড হারিস বলে তাকে আখ্যা দিত ফ্যাসিস্টরা, এবং সেখান থেকে প্রমাণিত হলো যে সে একজন ইনোসেন্ট মানুষ। তাকে মিথ্যা একটা বর্বরচিত একটা হামলায়, যেটাতে এতগুলো মানুষ মারা গেছে, সেটাতে তাকে অ্যাকিউজ করে, নোংরাভাবে একটা প্লট করে, ষড়যন্ত্র করে তাকে ওই মামলায় জড়িয়েছে। আরো মামলা পেন্ডিং আছে। সেখান থেকে সে আস্তে আস্তে বেরিয়ে আসছে, কিন্তু সে নেই সেটা দেখার জন্য। তার থাকার কথা ছিল। আপনারা দেশ মুক্তির আনন্দ উদযাপন করেছেন, আমরা করিনি। আমরা কেঁদেছি। আমরা গত পরশুদিন যখন রায়টা আসলো, আমার দিন গেছে কেঁদে। আব্বু নেই দেখার জন্য। হারিস চৌধুরীর মরদেহের ডিএনএ পরীক্ষার প্রমাণ মিলেছে। এ নিয়ে ব্রিফিং করছিলেন তার মেয়ে ও আইনজীবী মাহাদিন চৌধুরী।